দোয়া করছে, কিভাবে দোয়া কবুল হচ্ছে তো আল্লাহ আকবার কাবিরা। মায়ের বদদোয়া করছে, মা বেটা খুব মহব্বত। আল্লাহ আকবার। কে চায় না আমার ছেলে ভালো থাকুক, কে চায় না আমার ছেলে সুস্থ থাকুক, কে চায় না, কোন মা চায় না আমার ছেলেটা ভালো থাকুক। আল্লাহ আকবার। মাকে কোন রকম নারাজ করে দিয়েছে, তাও আবার স্ত্রীর কথাতে। তো এখানে মা অন্যায় করেনি, স্ত্রী স্বামীকে আপনার উলট পালট বুঝিয়ে মায়ের দোষী করে দিয়েছে। আর যেমন দোষ করেছে হাদিসে পাকের মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখা আছে, এই সন্তান সাহাবী রাসূল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যাচাই না করে, না বুঝে, মাকে জিজ্ঞাসাবাদ না করে মাকে আপনার ছোট বড় কথা বলতে আরম্ভ করেছে, মাকে ব্যথা দিতে আরম্ভ করেছে, মাকে কষ্ট দিতে আরম্ভ করেছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী মা আনহর মা আল্লাহর দরবারে আর রুখতে পারলেন না, হাত উঠিয়ে মোনাজাত করতে আরম্ভ করলেন, ও মাবুদ মাওলা, আমার সন্তানকে কত সুন্দর করে আজকে লালন পালন করেছি, কালেমা শিক্ষা দিয়েছি, কোরআনের বাণী শিক্ষা দিয়েছি, আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিসে বাণী শিক্ষা দিয়েছি। আল্লাহ গো, আমার ছেলেটা ভালো পাঁচ জায়গার নামাজ পড়ে, মাহে রমজান মাসে রোজা রাখে, মায়ের খিদমত করে, সব করে গো আল্লাহ, কিন্তু আমার ছেলেটা যখন থেকে বিয়ে দিয়েছি স্ত্রী কথা শুনে শুনে আমাকে নারাজ করে, আমাকে দুঃখ দেয়, গালি দেয়, কষ্ট দেয়। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ যাচাই না করে, বুঝ না করে আমাকে মা কষ্ট দিয়ে দিয়েছে। আল্লাহ গো, আমি তোমার দরবারে দোয়া করছি মা বলে, আজকে তোমার নবী বলেছেন, মা যে দোয়া করে তুমি তাকে কবুল করে নাও। মা হয়ে দোয়া করেছি গো আল্লাহ, সর্বপ্রথম জীবনের এতদিন ভালো দোয়া করেছি, আজকে বদ্ধ করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ছেলে যখন ইন্তিকাল করবে, মৃত্যুর শয্যায় লড়াই করবে গো আল্লাহ, আমার ছেলে যেন বিনা কালেমায় মারা যায়। ইস, মারাত্মক দোয়া করে দিয়েছে যে আমার ছেলে যখন মৃত্যুবরণ করবে, ইন্তিকাল করতে যাবে, সেই সময় যেন তার মুখ থেকে কালেমা না বাড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন না পড়তে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যেন পড়তে না পারে। মা দোয়া করলেন, আল্লাহু আকবার। ছেলে শুনলে, সবাই শুনলেন, আল্লাহু আকবার। একদিন, দুদিন, 5 দিন যেতে না যেতে ছেলে অসুস্থ হয়ে গেল। ইস, মারাত্মক দোয়া। মা বদদোয়া করে দিয়েছেন। নিজের কানে শুনে বলছেন, আল্লাহ আমার তো অন্যায় হয়ে গেল গো মওলা, কি কাজ করলাম, কি কাজ করলাম। আল্লাহ তাআলা তুমি তো দোয়া কবুল করে দিবে আমার মায়ের দোয়া, এটাও চিন্তা করতে চাই, কিন্তু স্ত্রীর জন্য কিছু বলতে পারে না। আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে বিছানায় পড়ে গেল। আত্মীয় স্বজন তারা জানতে পারলেন আলকামা মনে হয় বাঁচবে না, আলকামা শেষ হয়ে যাবে। আত্মীয় স্বজন দেখাশোনা করার জন্য আসতে আরম্ভ করলো। আল্লাহু আকবার কারীরা যারা আসতে আরম্ভ করলো, দেখাশোনার জন্য আসলো আত্মীয়রা, তারা বলছে, ভাই আলকামা তুমি কথা বলছো, সব কথা বলছো, কিন্তু কালেমা কেন পড়ো না, একবার বলো রে বলো। কালেমা তাই বাসা তাতে সময় পড়া লাগে, কিন্তু তুমি পড়ছো না কেন, একবার বলো। আলকামার চোখের পানি আপনার টপ টপ করে পড়তে আরম্ভ হয়ে গেল। সবাই বলছো, কাঁদো কেন ভাই, তোমাকে যে কথা জিজ্ঞাসা করছি উত্তর দিতে পারছো, সব কথা বলতে পারছো, কালেমা পড়ো না কেন। আলকামাকে দেখে বলছে, ভাই আমি কি চেষ্টা করছি না, শত চেষ্টা করছি, জবান দিয়ে আমার মুখ দিয়ে কালেমা বেরোয় না, কারণ আমার মা আমার জন্য বদদোয়া করেছেন, আমি নিজে শুনেছি, আমার রব আমার সব কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি জিনিস, দোয়া করেছেন কবুল, বদদোয়া তাও কবুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামার মা জননীর কথা শুনুন। আলকামা বিছানায় পড়ে আছে, আত্মীয় স্বজন সবাই কান্না করেছেন, কিন্তু কোনো মতো কালেমা পড়াতে পারে না। নবীর সাহাবীরা আশিক দিওয়ানারা আসার পর যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার কাবীরা, এবার সাহাবীরা বলছেন, শোনো গো শোনো, এই ভাইকে যদি বাঁচাতে চাও, দয়ার নবী মুস্তাফার কাছে যাওয়া লাগবে। আল্লাহ নবী
বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। সাহাবীরা বললেন, নবী গো, আপনার একজন সাহাবী আমাদের বন্ধু লোকে কষ্টের মধ্যে বিপদের মধ্যে আছে। নবী কারো কষ্ট দেখতে পারতেন না, কেউ বিপদের মধ্যে পড়বে এটা দেখতে পারতেন না। যতই কষ্ট হোক না কেন নবী চলতেন, পায়ে হেঁটে হেঁটে নবী আমার চলতে আরম্ভ করেছেন। আলকামার কাছে আসার পর বলছেন, রে আলকামা, বল আলকামা, কি উপায়, কি হয়েছে একবার বলো। আলকামা কথা বলছেন আর বলছেন, নবী গো, আমার মা বদ্ধ করেছেন, আমার রব কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ খালিকে কায়নাত কবুল করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জননী মাকে ডাকলেন। মা জননীর কাছে আসলেন, বলছেন, মা, তোমার সন্তানকে তুমি মাফ করো, তোমার ছেলেকে তুমি ক্ষমা দিয়ে দাও রে মা, ক্ষমা দিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলতেছেন, মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলেকে মাফ দেব না। 500 টাকা কে দিয়েছেন? আল্লাহ কবুল করুন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। একজন মা দিয়েছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এ মা, আর কেউ নাই 500, 1000 দেওয়ার মতন, 200, 100 দেওয়ার মতো? সুবহানাল্লাহ। মসজিদের কাজ অনেক হয়েছে আপনাদের চোখের সম্মুখে। আচ্ছা, একটা টলি কেউ বালি দিতে পারবেন? এক টলি বালি সিমেন্ট দিয়েছেন, একটা টলি বালি দেওয়ার মতন কেউ আছেন? আল্লাহর ঘরে আপনার বালি লেগে থাকবে সাদকায়ে জারিয়া হিসাবে। এক টলি বালি কেউ দেওয়ার মতো নাই? যদি পারেন তো একটু নামটা লিখাবেন। স্বরূপ 200, 100, 500 যে যেমন পারবেন দেবেন। সিমেন্টের বস্তাগুলো লেখাবেন। আল্লাহ আপনাদের রুজি রোজগারে খায়ের বরকত দেবে, ঠিক কিনা? আল্লাহ রুজি রোজগারে খায়ের বরকত দেবে। সুবহানাল্লাহ। দিচ্ছে, আমার মা বোনেরা দিচ্ছেন। ও মা, দেন। সুবহানাল্লাহ। একটু শুনুন তো। আলকামার মা বলছেন, নবী মুস্তাফা রহমতকে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কষ্ট দুঃখ দিয়েছে আমি মাফ দেব না, ক্ষমা করবো। তো বলছেন, মা, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না দাও, তো তোমার ছেলেটা জাহান্নামে যাবে। নবী বলছেন, তোমার ছেলে জাহান্নামে যাবে, জাহান্নামে চলে যাবে। তো মা বলছে, জাহান্নামে যাক আর কোথায় যাক আমার দেখা না, আমি মাফ দেব না। আল্লাহ নবী অনেক বার বোঝাচ্ছেন। ওই বুড়ি মা এত দুঃখ, এত কষ্ট পেয়েছে। এ মা, তোকে পেটের মধ্যে রাখলাম, বুকের দুধ 2 বছর পান করালাম, কত কষ্ট করে লালন পালন করলাম, আর 3 দিন স্ত্রীকে পেয়ে আমাকে ভুলে গেলি। ওই স্ত্রীর কথাতে আমাকে চলছিস, ওই স্ত্রীর কথাতে আমাকে তুই কষ্ট দিলি, আঘাত দিলি। আমি তোর মা, এটা বুঝলি না? আমি মাপ দেবো না। তো নবী আমার বলছেন, মা গো, তুমি যদি ক্ষমা না দাও জাহান্নামে যাবে। বলে, যা, এটা পুরুষ। তো নবী দেখলেন যে মা কোনো মতে মাপ দেবে না। তো আল্লাহ নবী বিশ্ব নবী হিকমত করলেন কি, এও আমার সাহাবারা গেল, ওই জঙ্গলে চলে যাও, ওই বাগানে তাই যাও, আর শুকনো শুকনো লকড়ি হাজির করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির সম্মুখে ওই বুড়িমার বাড়ির সম্মুখে একদম আগুন জ্বালার জন্য ওই শুকনো শুকনো লকড়ি এক জায়গায় পালা দিয়ে দিলেন। বুড়িমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লকড়ি কি করবে? তো নবী আমার বলছেন, ও মা, তুমি যে মাফ করছো না, ক্ষমা করছো না, এই জন্য এতে আগুন লাগাবো। আগুন যখন দাও দাও করে জ্বলবে না, তখন ওই আগুনের মধ্যে তোমার জীবিত ছেলেকে ফেলবো, আলকামাকে ফেলে দেবো, পুড়ে শেষ হয়ে যাবে, কত কষ্ট করবে, এই জন্য পুড়িয়ে ফেলে দেবো। মা হাজারো কষ্টতে ছেলের কষ্ট কিন্তু দেখতে পারে না, পারে? মুখে যতই বলো, দেখবেন মায়ের সঙ্গে মেল নাই, 1 বছর কথা বলেননি, 1 বছর 2 বছর বাপের সঙ্গে কথা বলেন, এরকম ছেলে আসে না? একবার যদি আসার পর, মা, ও মা, আমার ভুল হয়েছে, মা ক্ষমা করো। আব্বা গো, ও আব্বা, মানুষের ভুল হয়, আমার হয়েছে। দেখবেন ওই বাপ ওই মা জড়িয়ে ধরে কাঁদবে, পাগলা তুই এতদিনে বুঝলি, বলবে না? কিন্তু আমরাও ছেলে হয়েছে, হ্যাঁ, তুই কথা বলবি না, আমিও বলবো না। বাবা, আল্লাহর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বুড়ি মাকে বললেন, মা, লকড়িতে আগুন জ্বালিয়ে দেব, যখন দাও দাও করে জ্বলবে রে মা, তোমার ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেব, তোমার ছেলে আগুনের মধ্যে জ্বলতে থাকবে, লকড়ি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আজকে বুড়ি মা আল্লাহর নবী
মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলেটা আগুনে পড়বে, আমার চোখের সম্মুখে চিৎকার করবে, ছটফট করবে, ঘনাবে, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা হয়ে দেখতে পারবো না। মা সব কষ্ট ভুলে গেলেন আর বলছে, আমি ছেলের কষ্ট দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, চিৎকার করে কাঁদবে, নবী আমি এটা শুনতে পারবো না। জোরে বলুন। নবী আমার বলছেন, মা এ তো দুনিয়ার আগুন, এখানে যদি সহ্য করতে না পারো তাহলে জাহান্নামের আগুনে যদি যাই, ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। করবে না? করবে না? ভালোরও বিচার হবে, মন্দরও হিসাব হবে না, সবকিছু। তাই বলছে, ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। তুমি সেদিনতে জায়গা দিও ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিনতে জায়গা দিও তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। ওই তো চোখের আগুন, এই দুনিয়ার আগুন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন। আগুন হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছে, কত তার জ্বালা। তা বলছে, ওই তো চোখের আগুন সেদিন চলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদেরই মন, তাহা দেখে ভীতু হবে আমাদেরই মন। আমি সেদিনতে লুকিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিনতে ছুপিয়ে যাব তোমার চরণে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। ওই মরণের কথা শুনে পাই বুকে ব্যথা, উহুদ পাহাড় চাপে যেন বুকেতে সেথা। হট করে যদি বলে, ভাই কাল মারা যাবে, তোমার ডেট একদম মুকাররর হয়ে গেছে, আর ঠিক থাকবে? খাবার বিরিয়ানি যদি দেয় খাবে? এদেরকে যদি বলা যায় যে কাল তুমি সকাল 7টার সময় মারা যাবে, আর জালসা শুনতে স্ত্রী পারবে? এ আপনাদের সভাপতি সাহেব পারবে গো? ইমাম সাহেব পারবে? মরণ কঠিন যারা, আল্লাহ আকবার, ওই মরণ আসানের সঙ্গে যেন হয়, সকল গুণ আল্লাহ কঠিন, মানে উহুদ পাহাড় চেপে গেছিস। আল্লাহ আকবার। মরণের কথা শুনে পাই বুকে ব্যথা, উহুদ পাহাড় চাপে যেন বুকেতে সেথা, যেন সেদিনতে তোমার নাম ইয়া রাসূলুল্লাহ, যেন সেদিনতে তোমার নাম থাকে স্মরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। আসলে ভাবছেন আমার ভাইরা সেই জায়গায় যায়, নবী আমার বলছেন, ওগো আলকামার মা, এ তো দুনিয়ার আগুন, এ আগুনে তোমার ছেলে ছটফট করবে, চিৎকার করবে, তারপরও তো আশান আছে, কিন্তু জাহান্নামে যদি চলে যায় তোমার ছেলে মা পাবে না, ক্ষমা পাবে না। তো নবী মুস্তাফার কাছে ওই বুড়ি মা আলকামার জননী মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আজকে জাহান্নামে যাবে, আমি চাই না, আমার ছেলে দুনিয়ার আগুনে পড়বে, চলবে, এটা চাই না। ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তানকে আমার ছেলেকে আমি অন্তর থেকে দিল থেকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মা বলেছে আল্লাহ নবীকে আমি ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। আমার ছেলে জান্নাতে যাক, জান্নাতে যাক গো আল্লাহ। আমি চাই জান্নাতি হোক, আমার ছেলে যেন জাহান্নামী না হয়। মা যখন দোয়া করে দিলেন, বেরাদার মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। নবী আমার যাওয়ার পর বলছেন, ওগো আলকামা, তোমার মা জননী তোমাকে মাফ করেছে, ক্ষমা করেছে। আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা একবার দেখো। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী আমার কালেমা তাইয়্যিবা শাহাদাত পাঠ করালেন, মা ক্ষমার পরে, মাপের পরে এবার সুন্দর পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মা, যে দোয়া করে আমার রব, আমার আল্লাহ, আমার খোদা কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।